আমার হবে কি উপায় আমি পাপী অপরাধী মওলা তোমার দয়া সাই বলে না আমি পাপী হইয়া আমার কোন দিন জনি দিবে মৌলাডা আপনজনে দিয়ে রে আসবে চিরবিদায় আমার আপনজনে দিয়ে রে আসবে চিরবিদায় ও গো দয়াল নবী মায়ের নবী আপনি ইমানদারের জান বলেন দয়াল নবী মায়ার নবী আপনি ইমানদারের জান আমি পাপী আর জোরে বলে না আমি পাপী অপরাধী মওলা তোমার দয়া এ দুনিয়ার মুসলমান এ জীবন জীবন নয় এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয় যে দেশে গেলে মানুষের হিসাব হয় যে দেশে গেলে মানুষ কোনদিন আর ফিরে আসে না ফিরে আসার সম্ভাবনা জোরে কণ্ঠে আইসিন ওদের আইসিন কেউ ফিরে আইসে কেউ ফিরে নাই আমিও ফিরবো না আপনিও ফিরবো না যে দেশটার নাম হলো মুসলমান কবর মানুষের তিনটা বিপদ নাম্বার 1 হলো মানুষের মরণ নাম্বার 2 হলো কবর নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান একটা বিপদ নাম্বার 1 বিপদ হলো মানুষের মরণ নাম্বার 2 হলো কবর নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান এদিকে যাব আলোচনা একটু বলে আসি রে মুসলমান আদম নবী দোয়া করে আল্লাহ আপনি আমারে মাফ করে দেন জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি আদমকে যদি কোনো ব্যক্তি জালিম বলে সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে আজকে আমার নবীরে যদি কেউ আমার মতো নবী বলে সঙ্গে সঙ্গে তার বউটাও তালাক হয়ে যাবে ঈমান তো যাবেই যাবে জোরে বলেন ঠিক কি না আমার কথা না আদম নিজে বলে আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি আদমরে জালিম কইলে ঈমান থাকবে হ্যাঁ থাকবে ইউনূস আলাইহিস সালাম ডাকতে বলে কি বলে ইউনূস আলাইহিস সালাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ মারহাবা বলে ইউনূস আলাইহিস সালাম বলে আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি তুমি আমারে ক্ষমা করে দাও এমন নবীর উম্মত হইলাম যিনি উম্মতের জন্য কান্দে রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা আমার সাথে সাথে পড়েন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা শ্রেষ্ঠ কত উম্মত শ্রেষ্ঠ নবীর উম্মত হইয়া কত ধন্য আমরা এ দুনিয়ার মুসলমান শুনে নাও গো আমি আদম নবীর দোয়াটা এই জন্য পড়লাম আদম নবী থেকে শুরু করে আজ পর্যন্ত আখিরি নবী রাহমাতুল লিল আলামিন 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বর কুরআনে আছে 25 জন নবীর নাম কতজন 25 জন নবীর নাম এই দুনিয়ার মধ্যে
চারজন নবী এখনো জীবিত আছে, বাকিগুলো সব বিদায়। এখনো পৃথিবীর মধ্যে চারজন নবী জীবিত আছে গো, বাকিগুলো সবাই বিদায় হয়ে গেছে। এই রকম আমি আপনি চলে যেতে হবে, এই দুনিয়া থাকার জায়গা নাই। এখন অনেকে চিন্তা করেন হুজুর এই চারজন নবী কে কে জীবিত আছে একটু বলেন দি। নাম্বার 1 হলো এ মুসলমান, যিনি পাহাড়ের দায়িত্ব দেখে আসলাম আপনাদের এলাকায় পাহাড়, এই পাহাড়ের দায়িত্ব আছে হযরত ইলিয়াস আলাইহিস সালাম। উনি এখনো জিন্দা আছে মুসলমান, শুনে নেন শুনে নেন। যাকে আল্লাহ এই পাহাড়ের দায়িত্ব দিয়েছেন, 2 নাম্বার পানির দায়িত্ব দিয়েছে হযরত খিজির আলাইহিস সালাম, উনিও জিন্দা আছে, দুনিয়ার মধ্যে ইন্তেকাল করেন নাই। আরেকজন নবী আরেকজন জিন্দা আছে, শুনে নেন মুসলমান। যারা নবী পয়গম্বর বলা হয়, এ মুসলমান কেউ বলে নবী কেউ বলে পয়গম্বর, অসংখ্য নবী অসংখ্য পয়গম্বর আল্লাহর প্রতিনিধি হিসেবে দুনিয়ার মধ্যে আগমন করেছিল। তাদের মধ্যে আরেকজন হলো পৃথিবীর মধ্যে মুসলমান শুনে নেন, একজন জান্নাতের মধ্যে জীবিত আছে হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আরেকজন উনি আসবে দুনিয়ার মধ্যে, সবাই তার চেনেন, সবাই তার নাম জানেন, তবে দেখেন নাই। তিনি হযরত ঈসা আলাইহিস সালামের কলিজার টুকরা, হযরত ঈসা ইবনে মারইয়াম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। কথা বুঝি আইছে? কথা কর। তাহেরি ভাইয়ের কথা বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। কথা কইতে নিবা, বুঝলে বালা, কি কর? বুঝলে বালা, না বুঝলে আরো বালা। এত কষ্ট করে আইছেন, এখন আমি আপনাদের শিক্ষক, আপনারা ছাত্র। যত সময় বসে থাকেন কিছু নিতে হবে। আমাকে দাওয়াত করে এনে সুন্দর খাওয়ালেন, কিছু হাদিয়া দিবেন, ভালোবেসে এসির মধ্যে শোয়াইছেন। তা আমার থেকে যদি কিছু নিতে না পারেন, ওই মৌলবি এনে লাভ নাই। আমি মনে করি আমার থেকে কিছু নিতে হবে, যেটা নিলে দুনিয়া আখিরাত কামিয়াব হবে, এইগুলো নিতে হবে। আমি আমার ইচ্ছা মতো চলবো, ইচ্ছা মতো আনন্দ দিয়ে যাবো না বাবা। আপনাদেরকে কিছু নিতে হবে, এখান থেকে কিছু পেয়ে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান শুনে নাও গো, আদি পিতা আদম থেকে শুরু করে অসংখ্য নবী আসলেন দুনিয়ার মধ্যে, সবাই বিদায়। এই আসছে মানুষ, হয় দুদিন আগে দুদিন পরে বিদায় নিতে হবে। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। আল্লাহ দিন শুরু করেছে, আল্লাহ দিন শুরু করেছিল, শেষ করেছিলেন মুসলমান। আমি আপনি ইন্তেকাল করি নাই, এখনো পর্যন্ত আপনি আমি জিন্দা আছি। আল্লাহ আমাদের মৃত্যু দেয় নাই। রাত শেষ করতে পারবো কেউ গ্যারান্টি দিতে পারবো না। হয়তো রাত যেতটুকু দিন শুরু করেছে, রাত শুরু করেছে আল্লাহ, রাত শুরু করেছে নামাজ দিয়া, দিন শুরু করেছে নামাজ দিয়া। বাবারা আমার লক্ষ্য করবেন, দিনের শুরু হলো ফজর। বান্দারে ফজরে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার রাসূলের প্রেমিক। 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার আল্লাহর গোলাম। এখন দিনের বেলা যদি মৃত্যু হয়, যেহেতু মরণের পেয়ালা পান করতে হবে, দিনের বেলা মৃত্যুবরণ করলে আপনি হলেন আমার নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। আর নবীর প্রেমিক এই আল্লাহর গোলাম হইয়া যেজন ইন্তেকাল করলো, যেজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তার কবরে ভয় নাই, মিজানে ভয় নাই, ফুলসিরাতে ভয় নাই, সব জায়গায় সে শান্তির মধ্যে থাকবে। জোরে বলেন ঠিক কিনা? মরণটা যদি ভালো হইতে হয়, ইমানদার হইয়া যদি মরতে হয়, ফজরের সালাতের দরকার আছে কি? জোরে বলেন আছে কি? এ মুসলমান গভীর মনোযোগ, যে কথা বলতেছিলাম আমি শুই নালাম। দিনের মধ্যে মৃত্যু হয় না, রাতের মধ্যে মরণ হইতে পারে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাতের শুরু হলো মাগরিব, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, তুমি হয়ে গেলা আমার আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার নবীর প্রেমিক। রাতের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার এই দেহটা থাকবে আমার নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। আর আল্লাহর গোলাম এবং নবীর প্রেমিকদের কোনো ভয় নাই, এই দেহর কোনো ক্ষয় নাই, দেহর কোনো ভয় নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। যেহেতু মরণ আমার আপনার 2টা টাইমে হবে,
দুইটা টাইম থেকে শুরু করে আমরা আল্লাহর গোলাম, নবীর প্রেমিক। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এরে মদিনা মদিনা অসংখ্য মুমিনের ঠিকানা, বলো না মদিনা। জোরে জোরে বলো মদিনা মদিনা অসংখ্য মুমিনের ঠিকানা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা। বাবারে ভালোবাসা দিবি, ভালো মজার আলোচনা শুনবি, বলো না মদিনা মদিনা অসংখ্য মুমিনের ঠিকানা, বলো না মদিনা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা অসংখ্য মুমিনের ঠিকানা, বলো না। এ ভাই সাউন্ড দেন না, একটু সাউন্ড দেন। অসংখ্য মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা অসংখ্য মুমিনের ঠিকানা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী বলেন, নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিকী, বলো ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে যাইয়া সে তাই দেখো না মদিনা। জোরে একটুকে শায়ের গাইলো, কত গজল তার সাথে গাইলেন, একটু জোরে জোরে বলেন না। এরে মদিনা মদিনা অসংখ্য মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা অসংখ্য মুমিনের ঠিকানা। এরে নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলো নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর, ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে যাইয়া সে তাই দেখো না অসংখ্য মুমিনের ঠিকানা, বলো না মদিনা অসংখ্য। বাবা কালো হাবশি বেলাল ভালোবাসলো ওই নবীকে, বাবা কালো হাবশি বেলাল ভালোবাসলো ওই নবীকে। ওরে ইসলামের পথ মোহাম্মদ জিন, ইসলামের পথ মোহাম্মদ জিন বানাইলেন রব্বানা মদিনা। কলের গাড়ি তেলে চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা তথ্যে মুসলমান। আলহামদুলিল্লাহ। ঐতিহাসিক লক্ষ্মীপুর পশ্চিমপাড়া সুন্নি যুব সংগঠনের উদ্যোগে আজকে কবরবাসীদের স্মরণে বাৎসরিক তৃতীয়তম বাৎসরিক সুন্নি মহাসম্মেলন। মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করেছে। উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুছি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের প্রথম পবিত্র কদম মোবারকে সালাম ও কদম মুছি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলিয়াল্লাহদের কদম মোবারকে। যেহেতু বাংলাদেশটা ওলিয়াল্লাহদের দেশ, এদেশে অসংখ্য আল্লাহর ওলিগণ আগমন করেছে। দুইটা দেশ, একটা দেশ সোনার মদিনা, একটা দেশ সোনার বাংলা। এক দেশে আগমন করেছে রাহমাতের নবী, আর এক দেশে আগমন করেছে অসংখ্য আল্লাহর ওলি। সেই ওলি আল্লাহদের দেশে আগমন করেছেন অসংখ্য আল্লাহর ওলি। ব্রাহ্মণবাড়িয়ার জমিনে আল্লাহর ওলিরা শুয়ে আছেন।
সেই ওলি আল্লাহদের কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন, আলা সাবধান ইন্না নিশ্চয় ইদাউল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওরা যদি অবস্থান করে হুমদের উপরে হেজানন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মেরকাত শরীফের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করেন, আলা সাবধান ইন্না নিশ্চয় ইন্নাউল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নেই। অসংখ্য আল্লাহর ওলিরা শুয়ে আছেন। আল্লাহ তাআলা আবার আল্লাহ নিজেই বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এদিকে রাসূল বলে লা ইয়ামুত, আল্লাহ বললেন প্রতিটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তা আমার সাবজেক্টও আজকে সকলকে মরণের পেয়ালা পান করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই কেমন অবস্থা! এইরকম একেবারে বাচ্চা ছেলেরা সামনে বসে আছে, এরপর আওয়াজ নাই। বক্তা মনের ভাব প্রকাশ করে, একটা হলো জুমলায় খবরিয়া, একটা জুমলায় হিংসা। বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা সহজে বুঝতে পারে, এটাকে বলা হয় জুমলাই খবরিয়া। জুমলাই হিংসা, বক্তা যে মনের ভাব প্রকাশ করলে শ্রোতা কোনো কসু বুঝতে পারে না, এটাকে বলা হয় জুমলাই হিংসা। তা আমি চেষ্টা করব আপনাদের জুমলাই খবরিয়া করে আলোচনা করার জন্য, যেহেতু এক দেশের গালি এক দেশের বলি। আমার বাড়ি মাগুরা জেলা। আমার যে ভাই আজকে জানে আলম রেজা আল কাদরি সাহেব, উনি আলোচনায় করেছেন, গজল গেয়েছেন, নাচ পরিবেশন করেছেন চট্টগ্রামের ভাষায়, আঞ্চলিক ভাষায়, অনেক সুন্দর ভাষায়। আপনারা তার সঙ্গে তাল দিছেন। আসলে আপনাদের ভাষার লগে আমার ভাষা মিলব না। আমার মাগুরা জেলার ভাষা, মাগুরাতেই থাকি। এক দেশের গালি এক দেশের বলি। আপনারা একটা বছর আগে দাওয়াত নিয়েছেন, একটা বছর পরে আজকের এই দিন। কেউ বলতে পারি না যে আজকে বৃষ্টি হবে, ঝড় হবে। কত সুন্দর সামিয়ানা বিছানো ছিল, উপরে দেওয়া ছিল। আল্লাহ তাআলা এই জন্য বললাম, কেউ বুঝিতে পারে না আল্লাহ তাআলার খেলা। আল্লাহ কখনোই আপনাকে বসাইবে খালি এই খোলা ময়দানে। পৃথিবীর কোনো ক্ষমতা নাই আজকে আসমানের নিচে সামিয়ানার উপর আপনার বসাইবে, কারণ এটা উপর থেকে নির্ধারিত আছে। জোরে বলেন ঠিক কিনা? আর যে মাহফিলে বা কোরআন হাদিসের মাহফিলে আগে বা পরে বৃষ্টি বর্ষণ হয়, ওই মাহফিলটা আল্লাহর দরবারে অতি ফস করে কবুল হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। যে অবস্থা চলেছিল গতকাল এবং আজকে, মানুষ উত্তপ্ত গরমে ছটপট করতেছিল। আল্লাহ তাআলা শীতল করেছে একটু বাতাস দিয়ে, 2-4টা পানির ছিটা দিয়া আল্লাহ তাআলা বান্দার উপরে রহমত ঢেলে দিছে। জোরে বলেন ঠিক কিনা? এখন আপনারা এটা পেয়ে খুশি না? অনেকেই চিন্তা করছে মাহফিল হইতো না। ইমানদারের ইমান কিন্তু মজবুত আছে। যাদের ইমান দুর্বল, এই সমস্ত দুর্বল ইমানদার বলছে কিরে সুন্নিদের মাহফিল হইতো না, এই মাহফিল শেষ হইব। কিন্তু না, আল্লাহ তাআলা খালি আসমানের নিচে জমিন আপনাদের দেখবো, উপর থেকে রহমত দিব। রহমত রহমত এই রহমত নেওয়ার জন্য পাগলেরা যারা ছুটে আসছে, আল্লাহ যেন আজকের মাহফিল থেকে সবাইকে নিয়ামত প্রাপ্ত হয়ে যাওয়ার তৌফিক দান করে। সকল বলো না আমিন। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের ওলামা একরাম, খাস করে আজকে যিনি আলোচনা প্রধান অতিথি, সম্মানিত পীর মুফতি জনাব হযরত মাওলানা গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব। আজকের মাহফিলের বিশেষ বক্তা অনেকে আছেন, প্রত্যেকের জানাই সালাম জানাই। দিগর ওলামা একরাম, সামনের পৃষ্ঠ আশিকান জাকিরাম ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, সকলকে আবার একটু সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আকাশের নিচেই জমিনের উপরে আমার মতো নরাধন আর দ্বিতীয় কেউ নাই। আমি এত বড় জান্নেওয়ালা না, বন্যওয়ালা না। যতটা আপনারা শুনেছেন এর কোনোটাই না। যদিও ডিগ্রি নিছি, শরিয়াতের ডিগ্রি, এই ডিগ্রিকে আমি মূল্যায়ন করি না। আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা, মদিনাওয়ালা যদি একটু দয়া করে, ওলি আল্লাহদের দোয়া নিয়ে যদি 2-4টে কথা বলার সুযোগ আল্লাহ দান করে, তাহলে বলতে পারবো। নয়তো বলার মতো ক্ষমতা আমার নাই কোনো আমল, নাই কোনো এলেম, নাই জান্নেওয়ালা, নাই বন্যওয়ালা। আপনাদের দোয়া সবচেয়ে বড় পাওয়া আমার। সকলে বলো না আমিন। আমার ভাইরা, এই জায়গা বসার যোগ্য আমি না। কথা বুঝেননি? বসার যোগ্য ব্যক্তি আমি না। আমার চাইতে বিগ গোলাম ইকরাম আশপাশে বসে আছে। মহান আল্লাহ তাআলা হয়তো আপনাদের দোয়া ছিল, এই দোয়ার খাতিরে এই চেয়ারের মধ্যে বসার সুযোগ দান করেছে। সকলে আরেকবার বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তা মানুষের মৃত্যু হয় 2টা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। 2টা টাইমে মৃত্যু হয়। কয়টা টাইমে? জোরে বলেন কয়টা টাইম? একটা হলো দিনের বেলা, একটা হলো রাতের বেলা। আনন্দ লাগতেছে ছোট মাসুম বাচ্চাগুলো দেখে, যে এই বাচ্চাগুলো এদের সাথে খেলা করবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না?
ইব্রাহিম আলাইহিস সালাম ছোট বাচ্চাদের সঙ্গে খেলা করবে জান্নাতের মধ্যে। তা আমি রুহুল আমিন সিদ্দিকী আজকে দেখলাম আমার ভাই অনেক সুন্দর আলোচনা করলেন, জানে আলম রেজভী সাহেব, উনিও গজল গাইলেন ছোট বাচ্চাদেরকে নিয়ে, আপনাদেরকে নিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম একটা সুন্নাত আদায় হয়ে গেছে আমি মনে করি। কি ভাই আপনারা কথা বলেন না কেন? মুরব্বীরা মনে হয় মারা গেছে। আসতে পথে কবরও বেশি দেখলাম না, নতুন কবর দেখা গেল কম, আশপাশের নতুন কবরটা একটু কম দেখলাম, তার মানে মনে হয় জীবিত আছে। কিন্তু মুরব্বীরা যদি নাই মরতো রে বা, তাহলে ময়দানটা আগে মুরব্বীদের দিয়া ভরার দরকার ছিল। কথা কন না কেন? মুরব্বীদের দিয়া ভরার দরকার ছিল, কিন্তু মুরব্বী ক্রাম আসবে কখন? এরা সবাই তাহেরি ভাইয়ের পাগল, এই বাচ্চারা সব তাহেরি ভাইয়ের পাগল। আসবে ইনশাল্লাহ আপনাদের সামনে তাহেরি ভাই আইব। আমার এলাকায় গেছে কয়েকবার, লক্ষ লক্ষ মানুষের ঢল একটু দেখার জন্য, এইরকম 5-6টা মাঠ। আশ্চর্য হয়ে গেছি, মানুষের ঢল। ওনাকে নিয়ে হলো 2-3 বার আমার এলাকায়, কিন্তু মানুষ ওনাকে এক নজর দেখার জন্য এত পরিমাণ ছুটছে। আর সবগুলো 16, 17, 12, 13 বয়স, মোটামুটি মুরব্বীরা না, দেখি খালি ইয়ং গুলো। আমি চিন্তা করলাম কাম সারছে, যেগুলো থাকার দরকার ছিল টিভির সামনে মোবাইল নিয়ে, এইগুলো ছুটছে আল্লাহ রসুলের ময়দানে, আল্লাহর ময়দানে। তো এটা একটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় যে তাহের ভাইকে এত ভালোবাসে ছোট ছোট ছেলে মেয়েরা, যে সবাই পাগল হয়ে যায়। জোরে বলে না আমি। আজ তো ওখানে আপনারা যেই কুটির ওখানে দাঁড়ালাম, কয় বসেন আসেন। আমি কই ভালো, আমার দেখাই শুরু করছে, কয় বসেন। আমি কই দাঁড়া, আমরা আজকে বসেন মাহফিলে যাইতেছি। কারণ আপনাদের এলাকার মানুষগুলো তো অত্যন্ত কিছু মানুষ, ছেলেরা যে পাগল হয়েছে একজনের প্রতি, আল্লাহ যেন তার প্রতি ফস করে এসে চলে আসে, তার জবান থেকে আমরা কথা শুনবো। ওলামা ইকরাম যারা আসছেন তাদের জবান থেকে আলোচনা শুনেছেন। আমিও অনেক আগে চলে আসছি আপনাদের মাঝে, আগে এসে 2জন বক্তার আলোচনা শুনেছি, অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন সকল ওলামা ইকরাম। অনেকের নাম আছে, দুঃখিত কারণ নাম বলতে পারি নাই, ক্ষমাপ্রার্থী, কেউ রাগ করবেন না, কারণ অনেকের নাম আমি বলতে পারি নাই। যদি পারি মাঝে মাঝে সুযোগ হলে নাম কিছু বলবো, যদি সুযোগ পাই। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা একটু মহব্বতে বলেন আলী। তুমি কেমন করে ঘুমাও মানুষ, তুমি কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। জোরে বলেন ঠিক। একক্তে একটা সময় ঘুমায়, একক্তে নামাজের আগ দিয়ে মৃত্যুবরণ করি, আর একক্ত নামাজের পরেই জানাজা শুরু হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এই হলো আমার আপনার জীবন। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ তাআলা দা করে মা করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ জেলখানায় নেন নাই, আমার আল্লাহ কোথায় হাসপাতালে নেন নাই, আমার আল্লাহ তাআলা কোনো বাজার ঘাটে নেন নাই। এই বর্ডার ঘাট এলাকায় কসবার জমিনে লক্ষ্মীপুর পশ্চিম পাড়া সুন্নি যুব সংগঠনের মাহফিলে খোলা ময়দানের নিচে বসার মতো আসার মতো সুযোগ দান করলো। একটু জোরে চিল্লায়া বলা যাবেন আলহামদুলিল্লাহ। ছোট ভাই, এই বাচ্চারা হাতে ধরে বলবো কথা বলিস না, বাজান কথা বলবি না, আওয়াজ শুনবি। বসে চিন্তা করবি আমিও রুহুল আমিন হব। আমি যখন তোমার মতো ছিলাম, ছোট্ট ছিলাম, স্বপ্ন ছিল আল্লাহ আমাকে বক্তা হব। সামনে যে বসতাম, মনে পড়ে এখনো কত পাঞ্জাবি চুরি করে বাড়ি থেকে মাহফিলে পড়ালেখা বন্ধ করে দিয়ে ওলামা একরাম আসলে পাগলের মতো ছুটে গেছি, সামনে বসতাম। কোনোদিন পাশে বসি নাই মাহফিলে, আগে যে বইসি আর দোয়া চাইছি মানুষের কাছে, যেটা দোয়া করেন যেন বক্তা হতে পারি। তোমরাও দোয়া চাও আল্লাহর কাছে যে আল্লাহ আমাদেরকে আলেম উলামা যে আলোচনা করে আমরা একদিন বক্তা হব।
আমরা এমনই বক্তা, আমরা দ্বীনে এলেম হব, আল্লাহর দ্বীনের আলেম হব, রাসূলের প্রেমিক হব। চিন্তা ভাবনা গবেষণা কর, আল্লাহ দয়া করবে। কথা বলবো না, জবান বন্ধ। এখানে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা রহমত, একটা গজব। কি পাওয়া যাবে? একটা রহমত, একটা গজব। আপনারা গজব নিবেন না রহমত নিবেন? রহমত নিতে লাগলে আদব লাগবে। যত বড় মুফতি মুহাদ্দিস হাফেজ কারি মুন্সি হোক না কেন, যে জাতির ভিতরে আদব নাই সে বেয়াদব, আল্লাহর রহমত থেকে বঞ্চিত। আদবে আউলিয়া, বেয়াদবে দেউলিয়া। বেয়াদবে দেউলিয়া, আর বেয়াদবের দোয়া আল্লাহ কবুল করে না। আদব লাগবে। এই জন্য আমরা মাহফিলে আসলে দুইটা জিনিস খেয়াল রাখা লাগবে, যে আমি আদব প্রদর্শন করব। নবীজি যখন কথা বলতেন, আওয়াজ কম, কথা বোঝো নাই? নবীজি যখন আলোচনা করতেন, সাহাবী কিরাম এমন নীরবতা পালন করতেন। একদিন নবী আলোচনা করতেছেন, সাহাবীরা আদবের ওয়াজ করতেছেন, আদব। সাহাবীরা নীরবতা পালন এমন ভাবে, পাখি মাথার উপরে বসে গেছে। সুবহানাল্লাহ বলেন না? কি বসে গেছে? নবীজি মিসকি হাসি দিছে। মিসকি হাসি দিলে সাহাবীরা চিন্তা করে, নবী হাসে কেন? সাহাবীরা যেই নোরা দিছে, পাখিগুলো উড়ে গেছে। আমার নবী বলতেছে, আমি দেখলাম আমার সাহাবীরা এমন নীরবতা পালন করতেছে, পাখি মাথার উপরে বসে গেছে, টের পাই নাই, পাখি গাছ মনে করে বসে গেছে। তাহলে পরে তোমরা এরকম বক্তার সঙ্গে এমন ভাবে চোখে চোখ মিলাইবা, মুখের জবানের সঙ্গে জবান মিলাইবা, চিন্তা করবা কিছু নেওয়ার জন্য আসছে। এখানে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা রহমত, একটা গজব। আমরা রহমত নিতে চাই, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের দয়া করুন, জোরে বলেন আমিন। আমি বাজান রং তামাশা করে ওয়াজ করতে পারি না। যতগুলো ইউটিউবে আলোচনা আছে, আমি হাসির আলোচনা পারি না, রং তামাশার কোনো কথা বলতে পারি না। আমি কাউরে গিবাত করে কথা বলতে পারি না, কাউকে আঘাত করে কথা বলার শিক্ষা নেইনি। যতক্ষণ পর্যন্ত থাকবো আমার চোখে পানি না আসলে, শ্রোতার চোখে পানি না আসলে আমার মন ভরে না। যত কাঁদতে পারি, দুনিয়াটা কান্নার জন্য পাঠিয়েছে। ইমানদারদের জন্য দুনিয়া না, ইমানদারদের জন্য যা কবর, ইমানদারদের জন্য জান্নাত, ইমানদারদের জন্য অপেক্ষা করতেছে। ওপারে এপারে পর্দা নদী, আর ওপারে সেতু পার হয়ে যাব, এই হায়াতের জিন্দেগিটা। সুতরাং আপনাদের অনুরোধ করব, আমি সেই বক্তা না বাবা, যে বক্তা আনন্দ দিতে পারে, যে বক্তা মানুষকে হাসি রহস্য তামাশা দিতে আমি পারি না। এই জন্য যতক্ষণ পর্যন্ত থাকবো, চোখের যেন পানি আসে। যে বান্দার চোখ দিয়া মাছের চোখের মতো একটু পানি গড়ায় পড়বে, আমার আল্লাহ ইয়াউমুল কিয়ামতের ময়দানে ওই বান্দার চক্ষু দুটো জাহান্নামে দিবে না, জান্নাতে দিবে। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন। এরে আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই। তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই। সব অপরাধী মনে করবেন, নিজেকে নিজে সবচেয়ে নগণ্য মনে করবেন, অপরাধী মনে করবেন, কাঙ্গাল মনে করবেন, সবচেয়ে পাপিষ্ট মনে করবেন। সবচেয়ে পাপিষ্ট যখন মনে করবেন, অপরাধী মনে করবেন, আপনার জীবন ধন্য হবে। আল্লাহ এ দুনিয়ার মুসলমান শোনো না, বান্দা যখন জান্নাতের বাগানের দিকে রওনা হয়ে গেল, নিয়ত করেছে লক্ষ্মীপুর পশ্চিম পাড়া মাহফিলে যাব। প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ বান্দার জিন্দেগির সগীরা গুনাহ মাফ করে দিয়েছে। জোরে বলা যাবে না? আর একটু জোরে। কি গুনাহ মাফ? আর জোরে। সগীরা গুনাহগুলো মাফ। ও বান্দা, আমরা সগীরা গুনাহ করি নাই, শুধু নিয়ত করে বাড়ি থেকে রওনা দিয়েছেন, সগীরা গুনাহ মাফ। প্রতিটা কদমে কদমে জিন্দেগির সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ,
শুনলাম আম বাগিচে না কোথায় এই বাগানটা, এখানে বড় বন আছে। বাক্কা কি বাড়ি? বাগান বাড়ির জমিনে কয়েকটা দিন পরে কনসার্ট হলো, কত আনন্দ হলো, বেগানা মহিলা নাচানাচি হলো। মুসলমান শুনে নাও, যাদেরকে বিয়ে করা জায়েজ তাদের দেখা দিয়া হারাম, তাদের সঙ্গে দেখা দিয়া হারাম। কিন্তু অথচ এখানে কোনো বাধা নাই, এখানে কোনো প্রতিবাদ নাই, এখানে কোনো মানুষের কথা নাই। মুসলমান শুনে নেন, বেগানা মহিলা চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। এত গুনাহ করছো দুনিয়ার মধ্যে, মিথ্যা বলা কবিরা গুনাহ। এখন যদি বলি সবাই গুনার মধ্যে জড়িত, গুনাহ আসেনি, কথা কয় না। যদিও বেগানা মহিলা না দেখি, যদিও বেগানা পুরুষ না দেখি, যদিও নামাজ না ছাড়ি, তবে টুকিটাকে মিথ্যা কথা বলি, কথা কয় না কেন? মিথ্যা বলা কি গুনাহ? যারা বলেন কি গুনাহ? কবিরা গুনাহ। এই গুনাহগুলো মাফের দরকার। আল্লামা খুদবি রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়ায় বান্দা যত গুনাহ করছো, বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে বান্দা খাস তওবা করে আল্লাহ বলে ডাকবে, খাস তওবা করে ডাকতে পারে, আল্লাহ আমি অপরাধী, আমি গুনাহগার, আমার আল্লাহর দরবারে অপরাধী হইয়া যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওই বাগান বাড়ি গেলে হইছে গুনাহ, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসলে মাফ হবে গুনাহ। যেটা বলেন ঠিক কিনা? আমার কথা না, দলিল হলো আল্লামা খুদবি রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা যখন কবরের ভয়, কিসের ভয়? কবরের ভয়, জাহান্নামের ভয়, মরণের ভয় বান্দার অন্তরে যখন ঢুকে গেছে, আর ওই বান্দা চিন্তা করে, আল্লাহ আমার জীবনের শেষ মাহফিল, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও, আমি অপরাধী, আমি গুনাহগার। বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সুযোগ হইছে, এই যে মাহফিল খানা আসলেই লাভ, আসলেই লাভ, লস নাই। বন্ধুগণ আমার শোনান, কিয়ামত পর্যন্ত কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তাওবার দরজা খোলা। কিসের দরজা? তওবার দরজা খোলা। এই মাহফিলে আসলে তওবা করা যায়। বাবা আদম আলাইহিস সালাম একটা ভুলের কারণে 360 মুসলমান 60 বছর অজার নানে কানলেন, দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরেকটু জোরে। আল্লাহ আদম আলাইহিস সালাম ডাকতে বলে, মালিক, আরে আদি পিতা থেকে শুরু করে বান্দা শুনে না। আদম নবী কান্দে, রব্বানা জালামনা, ও আমার আল্লাহ, ও আমার রব, ও আমার প্রতিপালক, ও আমার আল্লাহ, আমি আদম ভুল করেছি, জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি মাফ করে দাও। 360 বছর কানলেন। কত বছর? কোন কিতাব বলে 350 বছর, 360 বছর অজার নয়নে কানলেন। দোয়া করে কি দোয়া? আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ বলেন, রব্বানা যালামনা, আমার সঙ্গে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা?
রে আমি পাপী অপরাধী আমার হবে কি উপায় আমি পাপী অপরাধী মৌলা তোমার দয়া সাই বলে না আমি পাপী হইয়া আমার কোন দিন জনি দিবে মৌলাডা আপনজনে দিয়ে রে আসবে চিরবিদায় আমার আপনজনে দিয়ে রে আসবে চিরবিদায় ও গো দয়াল নবী মায়ের নবী আপনি ইমানদারের জান বলেন দয়াল নবী মায়ার নবী আপনি ইমানদারের জান আমি পাপী আর জোরে বলে না আমি পাপী অপরাধী মৌলা তোমার দয়া এ দুনিয়ার মুসলমান এ জীবন জীবন নয় এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয় যে দেশে গেলে মানুষের হিসাব হয় যে দেশে গেলে মানুষ কোনদিন আর ফিরে আসে না ফিরে আসার সম্ভাবনা জোরে কণ্ঠে আইসিন ওদের আইসিন কেউ ফিরে আইসে কেউ ফিরে নাই আমিও ফিরবো না আপনিও ফিরবো না যে দেশটার নাম হলো মুসলমান কবর মানুষের তিনটা বিপদ নাম্বার 1 হলো মানুষের মরণ নাম্বার 2 হলো কবর নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান একটা বিপদ নাম্বার 1 বিপদ হলো মানুষের মরণ নাম্বার 2 হলো কবর নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান এদিকে যাব আলোচনা একটু বলে আসি রে মুসলমান আদম নবী দোয়া করে আল্লাহ আপনি আমারে মাফ করে দেন জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি আদমকে যদি কোনো ব্যক্তি জালিম বলে সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে আজকে আমার নবীরে যদি কেউ আমার মতো নবী বলে সঙ্গে সঙ্গে তার বউটাও তালাক হয়ে যাবে ঈমান তো যাবেই যাবে জোরে বলেন ঠিক কিনা আমার কথা না আদম নিজে বলে আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি আদমরে জালিম কইলে ঈমান থাকবে হ্যাঁ থাকবে ইউনূস আলাইহিস সালাম ডাকতে বলে কি বলে ইউনূস আলাইহিস সালাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ মারহাবা বলে ইউনূস আলাইহিস সালাম বলে আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি তুমি আমারে ক্ষমা করে দাও এমন নবীর উম্মত হইলাম যিনি উম্মতের জন্য কান্দে রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা আমার সাথে সাথে পড়েন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা শ্রেষ্ঠ কত উম্মত শ্রেষ্ঠ নবীর উম্মত হইয়া কত ধন্য আমরা এ দুনিয়ার মুসলমান শুনে নাও গো আমি আদম নবীর দোয়াটা এই জন্য পড়লাম আদম নবী থেকে শুরু করে আজ পর্যন্ত আখিরি নবী রাহমাতুল লিল আলামিন 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বর কোরআনে আছে 25 জন নবীর নাম কতজন
25 জন নবীর নাম। এই দুনিয়ার মধ্যে 4 জন নবী এখনো জীবিত আছে, বাকিগুলো সব বিদায়। এখনো পৃথিবীর মধ্যে 4 জন নবী জীবিত আছে গো, বাকিগুলো সবাই বিদায় হয়ে গেছে। এই রকম আমি আপনি চলে যেতে হবে, এই দুনিয়া থাকার জায়গা নাই। এখন অনেকে চিন্তা করেন হুজুর এই 4 জন নবী কে কে জীবিত আছে একটু বলেন দি। নাম্বার 1 হলো এ মুসলমান, যিনি পাহাড়ের দায়িত্ব দেখে আসলাম আপনাদের এলাকায় পাহাড়, এই পাহাড়ের দায়িত্ব আছে হযরত ইলিয়াস আলাইহিস সালাম। উনি এখনো জিন্দা আছে মুসলমান, শুনে নেন শুনে নেন। যাকে আল্লাহ এই পাহাড়ের দায়িত্ব দিয়েছেন, 2 নাম্বার পানির দায়িত্ব দিয়েছে হযরত খিজির আলাইহিস সালাম, উনিও জিন্দা আছে, দুনিয়ার মধ্যে ইন্তেকাল করেন নাই। আরেকজন নবী আরেকজন জিন্দা আছে, শুনে নেন মুসলমান। যারা নবী পয়গম্বর বলা হয়, এ মুসলমান কেউ বলে নবী কেউ বলে পয়গম্বর, অসংখ্য নবী অসংখ্য পয়গম্বর আল্লাহর প্রতিনিধি হিসেবে দুনিয়ার মধ্যে আগমন করেছিল। তাদের মধ্যে আরেকজন হলো পৃথিবীর মধ্যে মুসলমান শুনে নেন, একজন জান্নাতের মধ্যে জীবিত আছে হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আরেকজন উনি আসবে দুনিয়ার মধ্যে, সবাই তার চেনেন, সবাই তার নাম জানেন, তবে দেখেন নাই। তিনি হযরত ঈসা আলাইহিস সালামের কলিজার টুকরা, হযরত ঈসা ইবনে মারইয়াম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। কথা বুঝি আইছে? কথা কর। তাহেরি ভাইয়ের কথা বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। কথা কইতে নিবা, বুঝলে বালা, কি কর? বুঝলে বালা, না বুঝলে আরো বালা। এত কষ্ট করে আইছেন, এখন আমি আপনাদের শিক্ষক, আপনারা ছাত্র। যত সময় বসে থাকেন কিছু নিতে হবে। আমাকে দাওয়াত করে এনে সুন্দর খাওয়ালেন, কিছু হাদিয়া দিবেন, ভালোবেসে এসির মধ্যে শোয়াইছেন। তা আমার থেকে যদি কিছু নিতে না পারেন, ওই মৌলবি এনে লাভ নাই। আমি মনে করি আমার থেকে কিছু নিতে হবে, যেটা নিলে দুনিয়া আখিরাত কামিয়াব হবে, এইগুলো নিতে হবে। আমি আমার ইচ্ছা মতো চলবো, ইচ্ছা মতো আনন্দ দিয়ে যাবো না বাবা। আপনাদেরকে কিছু নিতে হবে, এখান থেকে কিছু পেয়ে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান শুনে নাও গো, আদি পিতা আদম থেকে শুরু করে অসংখ্য নবী আসলেন দুনিয়ার মধ্যে, সবাই বিদায়। এই আসছে মানুষ, হয় 2 দিন আগে 2 দিন পরে বিদায় নিতে হবে। মানুষের মৃত্যু হয় 2টা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। আল্লাহ দিন শুরু করেছে, আল্লাহ দিন শুরু করেছিল, শেষ করেছিলেন মুসলমান। আমি আপনি ইন্তেকাল করি নাই, এখনো পর্যন্ত আপনি আমি জিন্দা আছি। আল্লাহ আমাদের মৃত্যু দেয় নাই। রাত শেষ করতে পারবো কেউ গ্যারান্টি দিতে পারবো না। হয়তো রাত যেতটুকু দিন শুরু করেছে, রাত শুরু করেছে আল্লাহ, রাত শুরু করেছে নামাজ দিয়া, দিন শুরু করেছে নামাজ দিয়া। বাবারা আমার লক্ষ্য করবেন, দিনের শুরু হলো ফজর। বান্দারে ফজরে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার রাসূলের প্রেমিক। 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার আল্লাহর গোলাম। এখন দিনের বেলা যদি মৃত্যু হয়, যেহেতু মরণের পেয়ালা পান করতে হবে, দিনের বেলা মৃত্যুবরণ করলে আপনি হলেন আমার নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। আর নবীর প্রেমিক এই আল্লাহর গোলাম হইয়া যেজন ইন্তেকাল করলো, যেজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তার কবরে ভয় নাই, মিজানে ভয় নাই, ফুলসিরাতে ভয় নাই, সব জায়গায় সে শান্তির মধ্যে থাকবে। জোরে বলেন ঠিক কিনা? মরণটা যদি ভালো হইতে হয়, ইমানদার হইয়া যদি মরতে হয়, ফজরের সালাতের দরকার আছে কি? জোরে বলেন আছে কি? এ মুসলমান গভীর মনোযোগ, যে কথা বলতেছিলাম আমি শুনে নাও। দিনের মধ্যে মৃত্যু হয় না, রাতের মধ্যে মরণ হইতে পারে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাতের শুরু হলো মাগরিব, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, তুমি হয়ে গেলা আমার আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার নবীর প্রেমিক। রাতের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার এই দেহটা থাকবে আমার নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। আর আল্লাহর গোলাম এবং নবীর প্রেমিকদের কোনো ভয় নাই, এই দেহর কোনো ক্ষয় নাই, দেহর কোনো ভয় নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। যেহেতু মরণ
আমার আপনার দুইটা টাইমে হবে। দুইটা টাইম থেকে শুরু করে আমরা আল্লাহর গোলাম, নবীর প্রেমিক। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এর মদিনা মদিনা অসংখ্য মুমিনের ঠিকানা, বলো না মদিনা। জোরে জোরে বলো মদিনা মদিনা অসংখ্য মুমিনের ঠিকানা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা। বাবারে ভালোবাসা দিবি, ভালো মজার আলোচনা শুনবি, বলো না মদিনা মদিনা অসংখ্য মুমিনের ঠিকানা, বলো না মদিনা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা অসংখ্য মুমিনের ঠিকানা, বলো না। এ ভাই সাউন্ড দেন না, একটু সাউন্ড দেন। অসংখ্য মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা অসংখ্য মুমিনের ঠিকানা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী বলেন, নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিকী, বলো ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে যাইয়া সে তাই দেখো না মদিনা। জোরে একটুকে শায়ের গাইলো, কত গজল তার সাথে গাইলেন, একটু জোরে জোরে বলেন না। এর মদিনা মদিনা অসংখ্য মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা অসংখ্য মুমিনের ঠিকানা। এর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলো নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর, ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া সে তাই দেখো না অসংখ্য মুমিনের ঠিকানা, বলো না মদিনা অসংখ্য। বাবা কালো হাফসি বেলাল ভালোবাসলো ওই নবীকে, বাবা কালো হাফসি বেলাল ভালোবাসলো ওই নবীকে। ওরে ইসলামের পথ মোহাম্মদ জিন, ইসলামের পথ মোহাম্মদ জিন বানাইলেন রব্বানা মদিনা। হায় হায় জোরে বলো না মদিনা মদিনা অসংখ্য মুমিনের ঠিকানা, বলো না মদিনা অসংখ্য মুমিনের ঠিকানা। হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা। হায় হায় এর মদিনা মদিনা অসংখ্য মুমিনের ঠিকানা, বলো না মদিনা অসংখ্য মুমিন। এ দুনিয়ার মুসলমান, আমি বলতেছিলাম মানুষের প্রথম বিপদ হলো মানুষের মারণ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখেন, কিতাবের নাম হলো বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, সাধারণ মৃত্যু যখন কোনো মানুষের হয়, ইমানদারের মৃত্যু, দুইটা জায়গা প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ, একটা হলো জান্নাত, একটা হলো জাহান্নাম।
আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম উইদ্দাত লিল মুমিনিন। আল্লাহ বলে মুমিনদের জন্য মুত্তাকিনদের জন্য প্রস্তুতি আছে 8টা জান্নাত। কয়টা জান্নাত? একটু জোরে বলা যাবে না? কয়টা জান্নাত? 8টা জান্নাত। এবং কাফের বেঈমানদের জন্য প্রস্তুতি আছে 7টা জাহান্নাম। আল্লাহ বলে উইদ্দাতুল কাফিরিন। কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি আছে 7টা জাহান্নাম। এখন আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলো, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললাম, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মারা যায় সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণার মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো মুসলমান একটু সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই রে, মরণের সময় অনেকের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় অনেকের জিহ্বা বাইর হয়ে যায়, মরণের সময় অনেকের ও মুসলমান পায়খানা প্রস্রাব করে দেয়। তাদের মৃত্যুটা কত কঠিন হয় আল্লাহ! কোন দিন যেন আজরাইল আসবে, কোন দিন যেন ধরা পড়ে যাব। আল্লাহ আমাদের মৃত্যুটা তুমি সহজ করে দিও, জোরে বলেন আল্লাহ। হে মুসলমান, ইমানদারের রুটা বাইর হয়, আটা গুলায়া খামির বানায়া, এই আটার মধ্যে একটা চুল পড়লে টান দে, খামিরের মধ্যে একটা চুলটা টান দিলেন যেন না সে বাইর হয়ে যায়।